সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে দুর্বল ভাবাই হলো সবচেয়ে বড় পাপ। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি সব কিছু করতে সক্ষম হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 14 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজ এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যেহেতু আজ আষাঢ় মাসের মঙ্গলবার, তাই চেষ্টা করবেন পবনপুত্র হনুমানজির বা বজরংবলীর মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা দুপুর 3:12 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ণবসু নক্ষত্র। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ, যা সকাল 11:57 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে হর্ষণ যোগ। আজকের করণ হচ্ছে নাগকরণ, যা দুপুর 3:12 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে কিন্তু ঘ্নকরণ। এরপর জানবো আজকের সূর্যোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে ভোর 5:32 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:21। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, যা সন্ধ্যা 6:48 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে কর্কট রাশি। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 6:48 আগে জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে মিথুন রাশি। 6:48 পর যারা জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে কর্কট রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ সময় হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারবেন এবং যে কোনো শুভ কাজ অবশ্যই এই সময়ের মধ্যে করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের সবচেয়ে অশুভ সময় হচ্ছে দুপুর 3:03 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বাদশতম রাশি, অর্থাৎ রাশিচক্রের সবচেয়ে কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। মীন রাশির মানুষেরা জন্মগতভাবেই অত্যন্ত আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ এবং ভীষণ দয়ালু স্বভাবের হয়ে থাকেন। আপনাদের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। আজ চন্দ্র আগের দিনের মতন আজও আপনাদের রাশি থেকে চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ ভাবটিকে সুখস্থান বলা হয়, যা মূলত আমাদের বাড়িঘর, জমি জায়গা, যানবাহন, মায়ের স্বাস্থ্য এবং মানসিক শান্তির জায়গা। আপনাদের এই সংবেদনশীল স্বভাবের সাথে চতুর্থ ভাবের এই অবস্থান আজ আপনাদের জীবনে কি কি প্রভাব ফেলবে, আসুন বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। মীন রাশির জাতক এবং জাতিকারা সবসময় নিজেদের কল্পনার জগতে এবং শান্তিতে থাকতে ভালোবাসেন। আজ চতুর্থভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে আপনাদের পরিবার, ঘরবাড়ি এবং মানসিক শান্তির দিকে। আজ বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে পরিবারের আপনজনদের সাথে, বিশেষ করে মায়ের সাথে সময় কাটাতে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। মন আজ খুব শান্ত ও নস্টালজিক থাকবে। পুরনো কোনো সুন্দর স্মৃতির কথা মনে পড়ে আজ আপনাদের মুখে হাসি ফুটে উঠতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি মীন রাশির জন্য বেশ স্থিতিশীল হবে। চতুর্থ ভাব যেহেতু জমি জায়গা ও প্রপার্টিকে নির্দেশ করছে, তাই আপনি যদি রিয়েল এস্টেট, প্রমোটিং, ইন্টেরিয়র ডিজাইনিং, যানবাহন বা বাড়ি থেকে কোনো কাজ করে থাকেন,
তবে আজ আপনাদের দারুণ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আজ খুব শান্তভাবে নিজের কথাগুলো সম্পন্ন করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে আজ অকারণে কারোর সাথে তর্কে না জড়ানোই ভালো হবে। নিজের কাজের প্রতি ফোকাস রাখলে সাফল্য আপনার কাছেই ধরা দেবে। ভালোবাসার ক্ষেত্রে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক দিন হতে চলেছে। ভালোবাসার ক্ষেত্রে মীন রাশির মানুষেরা অত্যন্ত রোমান্টিক হতে চলেছেন। আজ চতুর্থভাবে চন্দ্র থাকায় আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে খুব শান্ত ও মধুর কাটবে। আজকের দিনে বাইরের কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে বাড়িতে বসে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানো বা একসাথে বসে সিনেমা দেখা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আজ এক অদ্ভুত মানসিক টান এবং বোঝাপড়া থাকবে। পরিবারের কোনো বিষয়ে আজ আপনারা একমত হয়ে সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন। চতুর্থ ভাব আমাদের বুক বা ফুসফুসের অংশকে নির্দেশ করছে, তাই মীন রাশির জাতক ও জাতিকাদের আজ ঠান্ডা লাগা বা বুকে কফ জমার মতন ছোটোখাটো সমস্যা থেকে সাবধানে থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা জল বা আইসক্রিম আজ এড়িয়ে চলাই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। এছাড়া মায়ের স্বাস্থ্যের দিকে আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আপনারা যেহেতু খুব বেশি ইমোশনাল, তাই মনকে একদম চাপমুক্ত রাখুন। মেডিটেশন বা প্রাণায়াম আপনাদের শরীর ও মন দুই সতেজ রাখবে। মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। চতুর্থ ভাব মানসিক শান্তির জায়গা হওয়ায় আজ পড়াশোনায় আপনাদের একাগ্রতা বা কনসেন্ট্রেশন খুব ভালো থাকবে। বাড়িতে নিজের পড়ার টেবিলে শান্ত পরিবেশে বসে পড়াশোনা করলে আজ আপনারা কঠিন বিষয়েও খুব সহজে মনে রাখতে পারবেন। যারা গৃহশিক্ষকতা বা শিক্ষকতার সাথে যুক্ত, আজকের দিনটি তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ, সোনালী এবং বাসন্তী, শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।